সব মনোযোগ দিয়ে শুনিয়া যাক। মিস্টার আজাজিল আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, রাব্বি আমি 9 লক্ষ বছর ইবাদত করলাম আল্লাহ, 9 লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে কি আমি কিছু পাই না? আল্লাহ বলেন কি চাও? তখন যদি বলে রাব্বি আমারে মাফ করে দেন, আল্লাহ কিন্তু তারে মাফ করে দেয়, কিন্তু ওর মনে বড় শয়তানি। ডাক দেখো আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলাম, আর কি চাও? বলে রাব্বি আমারে তুমি तमाम পৃথিবী তাসাররুফ করব, तमाम পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডে 1 মুহূর্তে, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাও? বলে রাব্বি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিতে থাকবো, বাহানা দিতে থাকবো, আর এই শক্তি ক্ষমতা তুমি আমারে দাও। তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকার সুযোগ আমারে দিয়ে দাও। এই জন্য জিনেরা যখন মানুষকে ধরে দেখবেন তার শরীরের সাথে জিনেরা অ্যাডজাস্ট হয়ে যায়, জিনরা মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। যখন এই জিনের রোগীরে বাড়ি দিবেন তখন দেখবেন যখন জিন যারা ছাড়ায়, উলামা ইকরাম অথবা যারা কবিরাজ আছে বা ফকির আছে, জিন যখন ছাড়ায় রোগীর শরীরে বাড়ি দিলে রোগীর গায়ে বাড়ি লাগে না, জিনের গায়ে বাড়ি লাগে। মাটির উপরে বাড়ি দিলে জিনের গায়ে বাড়ি লাগে, ওই রোগীর গায়ে বাড়ি লাগে না। দেখবেন আপনার মরিচ পুরা দিয়ে নাকে শুকা দেয়, ওই মানুষের শরীরে এটা লাগে না, এটা জিনের শরীরে লাগে, কারণ সে ওই পুরা বডিটাকে জিন তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আজাজিল ডাকতে বলে না আমার এই ক্ষমতা তুমি দাও, মানব শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি বান্দাকে ধোঁকা দিব। আল্লাহ ডাকতে বলে আজাজিল কি করতে চাও তুমি? বলে না তোর ইজ্জত জালালের কসম করে বলি তোমার একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেব না, সব ধোঁকা দিয়ে গুনাহ করাবো। এইজন্য দেখবেন নবীরা ছাড়া কোন ব্যক্তি মাসুম না, শুধু একমাত্র আল আম্বিয়া মাসুম, একমাত্র নবীরা হলো মাসুম। নবীরা ছাড়া আর কেউ মাসুম না, সবার জীবনেই গুনাহ হয়। আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদের ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহ তার ওলিদেরকে গুনাহ থেকে হেফাজত করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শয়তান ডাক দিয়ে বলে রাব্বি তোর বান্দাদেরকে গুনাহ করে জাহান্নামী বানাবো, একটা কেউ জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন ধমক দিয়ে বললেন হে আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই শুনে রাখ আমার বান্দারে তুই ধোঁকা দিয়া গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে যদি আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। না না একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করে দিয়েছে? ওরা হলো শয়তানের দালাল। আজকে বললেন কেন? কি বেজার হয়ে গেছে? উচিত কোথায় মাই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুতুম বাজার। আজকে যারা দোয়া বন্ধ করে দিয়েছে তারা শয়তানের দালালি শুরু করছে। বলে হুজুর কিভাবে বললেন আপনি? বুঝাই বলতেছি, দোয়া করবেন, রব্বে কারীমের দরবারে ক্ষমা চাবেন, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আমার উম্মত আমার বান্দাদেরকে বলে দেন, হে আমার বান্দারা তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম করো, কবিরা গুনাহ যতই তোমরা করো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি রব্বে কারীম ক্ষমা করে দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনারা বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? না না একসাথে বলেন চলবে না বন্ধ হবে। দোয়ার দরকার আছে না নাই?
বাড়িতে মিলাদ পড়ে দোয়া পারেন করবেন, কোরআন খতম দিয়ে পারেন করবেন, মানুষদেরকে ডেকে এনে তাবারক দিয়া, জিলাপি দিয়া, মিষ্টি দিয়া, খেজুর দিয়া, উত্তম হালাল খাবার দিয়া মানুষদেরকে ডেকে এনে দোয়া করাইয়া তাদের মেহমানদারি করাই হলো করবেন, দুরূদ শরীফ পড়াই হলো করবেন, কালেমা খানি কালেমা শরীফ খতম দিয়ে হলো করাবেন, কোরআন শরীফ খতম দিয়ে হলো করাবেন, উলামা ইকরাম ডেকে হলো করাবেন, তলবে ইলমদেরকে ডেকে হলো করাবেন, এলাকার মুরব্বি সুধী সমাজ এবং মুসলমানদেরকে ডেকে হলো ঘরে ঘরে মিলাদ করাবেন, কোরআন শরীফ খতম দিবেন। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যায়, আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কারো কালাম হতে পারে না। নবীর দুরূদের শব্দের চাইতে এত সুন্দর শব্দ পৃথিবীতে কোনো শব্দ হতে পারে না। কি কথা বল না কেন? ঠিক না? আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আছে? একসাথে বলেন আছে? এত দামি শব্দ পৃথিবীতে আর আছে? এটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। এই যে সূরা বাকারা, সর্বপ্রথম যে সূরাটা আছে বাকারা, আজকে বলে দিয়ে যায়, কারো ঘরে যদি জিনের উৎপাত থাকে, জিনেরা দুষ্টামি করে, শয়তানের উৎপাত থাকে, দেখবেন অনেক বাড়িতে জিনের আসর থাকে, মাঝে মধ্যে নানান ডিস্টার্ব করে, মেয়েদের উত্ত্যক্ত করে, বাচ্চাদের ক্ষতি করতে চায়। সূরা বাকারা প্রত্যেকদিন রাত্রিবেলা সকালবেলা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার ঘরে জিন ভূত প্রেত খারাপ দুষ্ট শয়তান সব আপনার ঘর থেকে একবারে পালায় যাবে, আর আসবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ঘরে দরকার আছে? জোরে বলেন আছে? যারা কোরআন খতম বাড়িতে গেলে বেদাতের ফতোয়া দেয়, ও কোন তো কোত্থেকে আসছে? ও কোন জগৎ থেকে আসলে? হঠাৎ করে আল্লাহ রাসূল বলেন, এই সূরা বাকারা তাফসীরের ভিতর আছে, সহিহ মুসলিমে আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমরা ঘরকে কবর বানায়ো না, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতর কিছু নফল নামাজ পড়ো, ঘরের ভিতর কিছু সুন্নাত তেলাওয়াত করো, ঘরের ভিতর জিকিরের শব্দ দাও, ঘরকে কবর বানায়ো না, বাড়িতে কবর বানায়ো না। এইজন্য আগের মুসলমানদের ঠিক ছিল, বাড়িতে ঘরেতে মিলাদ দিত, দুরূদ হতো, কোরআন হতো, জিকির হতো, আজও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় লাকসামবাসী, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহর কালামের মতো এত সুন্দর শব্দ, এত চমৎকার কথা কারো কথা হতে পারে না। এত সুন্দর কালাম আর কারো কথা হতে পারে না। নবীর দুরূদের মতো এত মধুর বাক্য কোন বাক্য হতে পারে না। অতএব এই দুইটাই আপনার ঘরের মধ্যে চলমান রাখতে হবে। কাজী নজরুল কি চমৎকার লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআনের সর্বশ্রেষ্ঠ রাসূল করিমের সম্মানের একটা দলিল আপনাদেরকে দিচ্ছি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখান থেকে বুঝে যান, আপনাকে পাঠিয়েছি শুধু এই জন্য, ইল্লা শুধু এই জন্য পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত।
প্রশ্ন করি জবাব দিবেন। 40 বছর আগে কোরআন নাজিলের 40 বছর আগে নবী রহমত ছিলেন না, 40 বছরের পরে রহমত নাকি বলেন? কি মনে হয় আপনাদের? কোরআন নাজিলের 40 বছর শুধু আগে না, সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবী রহমত। কি কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত, নবী রাহমাতুল লিল আলামিন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন কালকে রাত্রিবেলা চোর আবার আসবে। আমার অন্তরে একেবারে পরিপূর্ণ ইয়াকিন এসে গেল, নবী মিথ্যা বলতে পারে না, নবী কখনো মিথ্যা বলেন নাই, নবীর কথাটাই সত্য। কালকে চোর আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য। আমি চোরটাকে মজবুত করে ধরার জন্য বাইতুল মালে এক কোণায় লুকায় রইলাম, কারণ আল্লাহর হাবিব বলেছে চোর আসবে। আমি 100% শিওর এবং পিওর কালকে রাত আবার চোর আসবে, এটা রাসূলের ইলম। এই জন্য সাহাবীদেরকে আল্লাহর নবী কোন বিষয়ে যদি প্রশ্ন করতেন, এটা এতই মাশহুর এবং মুতাওয়াতির পর্যায়ের সনদ, আমি এর সনদ বলে বলে শেষ করতে পারবো না। সোয়া লক্ষ সাহাবী, একজন দুইজন না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা বিশ্বাস ছিল নবীজি কোন বিষয়ে আসমানে, জমিনে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, অতীতে, বর্তমানে, রূহে, রহমে, জিসমে, জড়জগতে, নূরের জগতে, সৃষ্টির প্রথমে, আদিতে, অন্ততে, শুরুতে, শেষে, মাঝে কোন বিষয়ে আল্লাহর নবী হাজিরে গায়েবে, হাজিরে গায়েবে কোন বিষয়ে আল্লাহর নবী যদি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটা এত পরিমাণে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মাশহুর, এত সনদে আসছে যে সনদ গুনে গুনে শেষ করা আমার পক্ষে সম্ভব না। সোয়া লক্ষ সাহাবী আকীদা ছিল, বিশ্বাস ছিল, একটা কথা তারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর পরেই যিনি জানতেন তিনি নবী, আল্লাহর পরেই যিনি জানেন তিনি নবী। আর আমরা যদি বলি নবী জানেন, আল্লাহ জানেন, নবী জানেন, কিছু ভাইরা আমাদেরকে শিরকের ব্যাখ্যা দিবে, বেদাতের তবকা দিবে, মাজার ফুজরির খেতাব দিবে, বেদাতের তবকা দিয়ে আমাদেরকে চেষ্টা করবে। তুমি আমারে বেদাতি বানাইতে পারো, সাহাবীদেরকে বেদাতি বানাইতে পারবা না। আমারে মাজার পূজারি বলতে পারো, সাহাবীদেরকে পড়তে পারবা না। আমারে তুমি ওই ভণ্ড বলে গালি দিতে পারো, কিন্তু সাহাবীরা পারবা না। সোয়া লক্ষ সাহাবী যেইভাবে বিশ্বাস করতেন হাজিরে গায়েবে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আমরা সুন্নিরা মানি আল্লাহ জানে, নবী জানে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এটা আমাদের আকীদা না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল। হযরতে আবু হুরায়রা বললেন, চোর
আসবে রাত্রি বেলা আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম, আজকে চোর চোরে সারা যাবে না, আমি পালাই রইছি। ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের গমের মধ্যে হাত দিয়েছে গম চুরি করার জন্য। পিছন দিক থেকে জাপটে ধরে শক্ত করে ধরে বললাম, চোর আজকে আবার আসছিস, তোকে আজকে ছেড়ে দেব না, ধরে নিয়ে যাব, নবীর দরবারে তোকে নিয়ে যাব। কালকে একবার আমার বাহানা দিয়েছিস, আজকে তোরে ছাড়া যাবে না রে চোর, তুই আজকে আবার আসছিস। চোর এবার কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমার বাচ্চারা না খেয়ে রইছে, বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে, এই জন্য আমার বড় দয়া হচ্ছে রে আবু হুরায়রা, আমার সন্তানরা না খাওয়া, আমারে কষ্ট দিও না, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আজকে তুমি আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা বললেন, ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল। বুজুর্গ যারা তাদের মায়া বেশি, আল্লাহকে যারা সেজদা বেশি দেয় তাদের দয়া বেশি, দুরূদ যারা বেশি পড়ে তাদের অন্তরে রহম বেশি, তাদের দিল সাফ, চেহারা মুলায়েম, চেহারার ভিতরে নূর চমকায়। দুরূদ বেশি না পড়লে চেহারায় নূর আসবে না, কখনোই না। ইশকে রাসূল কলিজায় না থাকলে চেহারায় নূর আসবে, কখনোই চেহারা নূর আসবে না। অবশ্যই প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে